बाइबल के उठा लोग हेटुते आसुक बोलो प्रभु जे वाक्य सुनबो से वाक्य द्वारा सगुण फल आसुक कोन अंधकार शक्ति से फल आमार जीवन थेके चुरी करते ना पारुक। थैंक यू जीसस। आमेन आमेन। ईश्वर नामे जोर से तारीफ करी सकले। हालेलुया। আপনার জীবনে আশীর্বাদ আপনার জীবনের গ্রেস ঈশ্বর স্বর্গ থেকে দেয়, আপনাকে দয়া করে, আপনার ঈশ্বরের কৃপা। লোকরা যে উদ্ধার পেয়েছে এটা ঈশ্বরের দয়া। আমরা প্রার্থনা করি, আরাধনা করি, ফাস্টিং করি, কিন্তু ঈশ্বরের মার্সি, ঈশ্বরের ফেভারের উপর সবথেকে বেশি বিলিভ রাখা দরকার আছে। আমেন আমেন। আর একটা মণ্ডলীর ব্যক্তি তখন বেশি ফলবন্ত হয় যখন তার স্পিরিচুয়াল ফাদারের ব্লেসিংকে ফলো করে, তার টেস্টিমনিকে ফলো করে। কি ফলো করে? টেস্টিমনি, সাক্ষ্য। আজকে যদি আমি সেবা কার্য করতে পারছি তো ঈশ্বরের দয়া, ঈশ্বরের গ্রেস, ঈশ্বরের অনুগ্রহ। আর একটা ঈশ্বর যেটা ফলো করায় সেটা আমার পাস্টারের টেস্টিমনিকে ফলো করি। আমেন হালেলুয়া। আমার পাস্টারের টেস্টিমনিকে দেখেছি। হ্যাঁ, সে বলতো যখন আমি সুসমাচার প্রচার করতাম তো লোকরা একটা হ্যান্ডবিল পর্যন্ত বিলোতে দিত না। তো আজকে তো ভাই লাখো লোক প্রার্থনা অ্যাটেন্ড করে। আমেন। আমাদের টেস্টিমনি বলতো যে কখনো কোর্ট থেকে লেটার আসতো, সুপ্রিম কোর্ট থেকে লেটার আসতো। হালেলুয়া। যে মতলব সব স্টপ করতে হবে, সব স্টপ করতে হবে। কিন্তু বছর কি বছর ফিরে গেছে, ঈশ্বর বাই গ্রেস সব কিছু ওকে, আর বহুত ফলদারের সহিত এগিয়ে নিয়ে যাচ্ছে তার দাসদের। আমেন আমেন আমেন। তোমার পাস্টারের টেস্টিমনি তোমার জীবনে বহুত আশীর্বাদের কারণ। যারা এগুলো বোঝে না তাদের আত্মিক সেন্স লাগানো দরকার আছে। জীবনে অনেক স্টেপ আসে আগে বাড়ার টাইমে, তো তোমার পাস্টারের সাক্ষ্য তোমার জীবনে সব থেকে বেশি কাজে লাগে। আমি আমার পাস্টারকে দেখতাম কোনো কোনো টাইমে সিবিআই এসে যেত, ইডি এসে যেত, 2 দিন পুরো ঘরে বন্দি করে রেখে দিয়েছে, একদম পুরো চেকিং চলছে একদম। আর আমি আমার ওয়াইফকে বলছি একটা চুল ছিঁড়তে পারবে না ঈশ্বরের দাসের। আমি এখান থেকে আত্মাতে ফিল করতে পারছি। আমেন আমেন। বছর কি বছর পার হয়ে যাচ্ছে, ঈশ্বর তার দাসদের মহিমার সহিত এগিয়ে নিয়ে যাচ্ছে। আমেন। আর তখনই আত্মাতে কিছু ভেদ পায় যে গ্রেসের অধীনে আছি। ঈশ্বর দুনিয়াতে এমন এমন ঈশ্বর তার দাসদের এরকম ওঠাতে পারে, ফলবন্ত করতে পারে ভাই। হ্যাঁ, আতঙ্কবাদী থেকে বাঁচাতে পারে, গুরুপদ্ধতি থেকে বাঁচিয়ে এগোতে পারে, দুনিয়াওয়ালা হার জিনিস থেকে বাঁচিয়ে ভাই সুরক্ষিত রেখে আগে জীবনের লাস্ট দিন পর্যন্ত এমন এমন ঈশ্বরের দাস দেখেছি জীবনের লাস্ট দিন পর্যন্ত সফল জীবন কাটিয়েছে। কিন্তু কোন কোন জায়গাতে লোকরা হয়রান হয়ে যাবে, এমন এমন দেশে, এমন এমন জায়গাতে যেখানে লোকদের দিন দুপুরে কিডন্যাপ করে নেওয়া হয়, দিন দুপুরে। আমেন হালেলুয়া। জয় যিশু। সেই জায়গাতে, সেই দেশেতে এমন এমন ঈশ্বরের দাস সেবা করে গেছে, বহুত বড় মণ্ডলীর সহিত ঈশ্বর তাদেরকে দাঁড় করিয়েছে, জীবনের লাস্ট দিন পর্যন্ত সফল তারা ছিল একদম। আমেন আমেন। মতলব ঈশ্বর তার দাসের দ্বারা বোঝায় যে যদি কেউ ঈশ্বর তার বাক্যকে ফলো করে, যদি কেউ ঈশ্বরের বাক্যকে নিজের জীবনের প্রথম স্থানে রাখে, তো সেই ব্যক্তি জীবনের লাস্ট দিন পর্যন্ত সফল হতে পারে। আমেন আমেন। দুনিয়ার কি পরিস্থিতি আছে কোনো মাইনে রাখে না। দানিয়েল জীবনের লাস্ট দিন পর্যন্ত সেবা করেছিল। সেই দেশের রাজারা বহুত একদম আলাদা ঢিট ছিল একদম। হালেলুয়া। লোকদেরকে জীবিত অবস্থায় আগুনে ফেলে দিত, একদম জীবিত অবস্থায় সিংহের মুখে ফেলে দিত, কিন্তু সেই দেশে সেই রাজার সামনে দানিয়েল জীবনের লাস্ট দিন পর্যন্ত সফল ছিল একদম। আমেন আমেন হালেলুয়া। আপনার পাশের লোককে বলুন ঈশ্বর জীবিত আছে। 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 আর কোনো ব্যক্তি জীবনে ঈশ্বরের দাসের টেস্টিমনি বহুত কাজে লাগে। হালেলুয়া। জয় যিশু। আমার জীবনে যখনই কিছু প্রবলেম চ্যালেঞ্জ
শয়তান ক্রিয়েট করার চেষ্টা করেছে, তো আমার ঈশ্বরের দাসকে আমাকে ওয়ার্ড দিয়েছিল, তার জীবনে ঈশ্বর তাকে কীভাবে কোন পজিশান থেকে বার করে নিয়েছিল, কীভাবে চ্যালেঞ্জ থেকে বার করে নিয়েছে, সেইগুলো আমি খেয়াল করি আর আমি বুঝতে পারি সেই ঈশ্বর যদি ভাই দুসরাকে বার করে আনতে পারে, সেই ঈশ্বর আমাকেও বার করার তাগত রাখে। আমেন, 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 হালেলুয়া। আমি অনেক ঈশ্বরের, অনেক ভালো ভালো ঈশ্বরের দাসের আমি টেস্টিমনি কি শুনি। আমেন, হালেলুয়া। জয় যিশু। ঈশ্বর সব কিছু করার তাগত রাখে, সব কিছু, এভরিথিং, কিন্তু তার প্রসেস আছে, তার পদ্ধতি আছে। আজকে সেই পদ্ধতি আমরা শিখব। গেল রবিবার কি বাক্য শিখছিলাম? ফার্স্ট পয়েন্ট কি ছিল? জোরসে বলবো, ফার্স্ট পয়েন্ট কি ছিল গেল রবিবার? হ্যাঁ, জোরসে বলো কি ছিল? হ্যাঁ, ওয়ার্শিপ করা। সেকেন্ড কি ছিল? প্রার্থনা। এই দুটো পয়েন্ট ছিল। আজকে 3 নম্বর পয়েন্ট যেটা শিখব, আর সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। আমেন, আমেন। হিতোপদেশ 3 অধ্যায় 1 পদ থেকে হিতোপদেশ। বৎস, তুমি আমার ব্যবস্থা ভুলিও না, আমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করো, তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করো, কারণ তদ্বারা তুমি আয়ুর দীর্ঘতা, জীবনে বৎসর বাহুল্য এবং শান্তি প্রাপ্ত হইবে। দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক, তুমি তদুভয় তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো, তোমার হৃদয় ফলকে লিখিয়া রাখো, তাহা করিলে অনুগ্রহ ও সুবুদ্ধি পাইবে, ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনা নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার সমস্ত পথ সরল করিবেন। সকলে বলুক আমেন। 7 পদ। আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদা প্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও, ইহা তোমার নাভি শাস্ত্রস্বরূপ হইবে, তোমার অশ্বের মজ্জাস্বরূপ হইবে। সকলে বলুক আমেন। সকলে রেডি বাক্য শোনার জন্য? জোরসে বলবো হ্যাঁ কি না? 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। কি সেটা? ঈশ্বরের। একবার লোকদের সঙ্গে আমি বসে অফিসে কথা বলছি, আর অফিসে কথা বলছি, ঈশ্বর আত্মা আগুবাই করে এই ব্যক্তি যে শরীরে এই দুর্বলতা আছে, এই যে হাঁপানি প্রবলেমে ভুগছে, এই ব্যক্তির যে কমজোরিতা, সেটা ঈশ্বর আমাকে দেখাচ্ছে যে এই ব্যক্তির যদি বাক্য পড়ে, এই ব্যক্তি যদি বাক্য শোনে, আর সেই বাক্যকে তার মাইন্ডে, সেই বাক্যকে তার আত্মাতে, সেই বাক্যকে তার বিশ্বাসে যদি বসিয়ে নেয়, তো এর জীবন সেম থাকবে না। প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন, হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্য বলছে যে আমার ব্যবস্থা তুমি ভুলিও না একদম, তোমার চিত্ত তোমার হৃদয় এটা ত্যাগ না করুক একদম। যদি লোকরা ঈশ্বরের বাক্য, ঈশ্বরের ওয়ার্ডকে ফলো করছে, ঈশ্বরের বাক্য ওই লেভেলে শুনলে হবে না যে একটা কান দিয়ে শুনলাম, একটা কান দিয়ে নো, 100% ঈশ্বরের বাক্যতে বিলিভ রাখতে হবে। কত পার্সেন্ট? জোরসে বলো কত পার্সেন্ট? 100%। যখন লোকরা ঈশ্বরের বাক্যকে ধ্যান সহকারে পড়বে, ধ্যান সহকারে শুনবে, চাহে পড়ুক, চাহে ঈশ্বরের দাস দ্বারা শুনুক, বাইবেল বলছে সেই বাক্য, হ্যাঁ কি লেখা আছে 8 পদে, ইহা তোমার শাস্ত্রে, ইহা তোমার নাভির শাস্ত্রস্বরূপ হইবে, তোমার অশ্বের মজ্জাস্বরূপ হইবে। নাভির শাস্ত্রস্বরূপ। নাভির আবার কীরকম শাস্ত্রস্বরূপ হতে পারে? লোকদের পেটের নিচে নাভি থাকে। মতলব ঈশ্বর বোঝাতে চাইছে যে হবে একটা বাচ্চা পেটের ভেতরে কি হবে তো সে খেতে পায়? হ্যাঁ, তাই চামচে করে খাওয়ানো হয়? নো। তাই কি হবে খাওয়ানো হয়? একটা বাচ্চা পেটের মধ্যে যখন থাকে, তার নারীর সঙ্গে তার মায়ের নারী কানেকশান থাকে, থাকে কি না? জোরসে বলে হ্যাঁ কি না? হ্যাঁ, সেই নারী দ্বারাই তার মধ্যে খাবার যায়, সে নারী দ্বারাই সব জল যায়, সে নারী দ্বারা ব্লাড ট্রান্সফার হয়, যা কিছু দরকার পড়ে সেই বাচ্চাটার জীবনে সেই নারী দ্বারা ট্রান্সফার হয়। তেমনি বাইবেল বলছে যখন কোনো ব্যক্তি ঈশ্বরের বাক্যতে এইভাবে জুড়ে থাকবে, ঈশ্বরের বাক্যকে এইভাবে ফলো করবে, এইভাবে তার বডিতে, তার লাইফে, তার হাড়ে, তার মাংসতে, তার আত্মাতে, তার মাইন্ডে ঈশ্বরের বাক্য তার বডি, লাইফ, হাড় দিশাতে তাকে সতেজ করে তুলবে। আমেন, আমেন, আমেন। ডাক্তার বলে না যে হাড় ক্ষয়ে গেছে, হাড়ের জোড়া শুকিয়ে যাচ্ছে একদম। কেন? হাড়ের গিট গিট যে আছে, এক ধরনের পদার্থ থাকে ভেতরে, যেটা লোকরা সাইকেল চালায় যখন দেখেছে, গ্রিজ লাগানো হয়,
গ্রিজ যে মুহূর্তে খতম হয়ে যায় আওয়াজ বেরোতে শুরু করে, সাইকেল চাপ লাগে, মোটরসাইকেল চাপ লাগে, হয় কি না? জোরসে বলো হ্যাঁ কি না? হালেলুয়া। তেমনি লোকদের হাড্ডিতেও সেরকম গ্রিজ থাকে, ঈশ্বরের দেওয়া গ্রিজ। আর সেটা শুকিয়ে যখন যায় হাড়ে প্রবলেম আসতে শুরু করে, হাড় ঠিকমতো কাজ করে না, লোকদের জীবনে প্রবলেম হয়, ডাক্তার বলে হাড়ে ক্ষয়ে গেছে, এ প্রবলেম সে প্রবলেম, হাড়ে অপারেশান করতে হবে। এই জন্য বাইবেল বলছে যখন ঈশ্বরের বাক্যকে লোকরা ফলো করবে, ঈশ্বরের বাক্যকে নিজের হৃদয়ে রাখবে, বাক্য বলছে সেই বাক্য তোমার হাড়ের গিটে গিটে একদম গ্রিজের মতো কাজ করবে একদম। আমেন, আমেন। मतलब আপনার হাড্ডি কোনোদিন শুকিয়ে যাবে না, প্রভু যিশু জীবিত নামে। আপনার ব্লাড কোনোদিন খারাপ হবে না, প্রভু যিশু জীবিত নামে। আপনার শরীর কোনোদিন কমজোর হবে না, প্রভু যিশু জীবিত নামে। কারণ ঈশ্বরের বাক্য জীবিত, ঈশ্বরের বাক্য জীবিত আছে ভাই। হালেলুয়া। আমি লাইফে এত মেডিসিন খেয়েছি, আমার মনে হয় না এখানে আমার মতো একটা লোক ওষুধ খেয়েছে, আর একটা লোক নেই আমার মতো রোগ দেখেছে। এত মেডিসিন খেয়েছি, এত ওষুধ খেয়েছি, মতলব দিনে কত কত ভাই 30-40টা করে ট্যাবলেট খেতে হতো। শুধু এক বছর নয়, বহু টাইম ধরে ওষুধ খেয়ে খেয়ে ভাই লাইফ থকে গেছি। আয় প্রভুকে বলে, প্রভু তোমার বাক্য জীবিত, তুমি জীবিত, আমি আর ওষুধ ব্যবহার করতে চাই না, আমাকে গ্রেস দাও, আশীর্বাদ করো। কয়েক বছর হয়ে গেছে, এটা মেডিসিন পর্যন্ত ঈশ্বর ইউজ করতে দেয়নি। আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্য সচ্চা আছে ভাই, সচ্চা আছে, জীবিত আছে। আপনাকে ঈশ্বরের বাক্যকে ঈশ্বরের বাক্যের মতোই বিলিভ রাখতে হবে। আপনাকে ঈশ্বরের বাক্যকে হালকা ফুলকা নিলে হবে না। প্রবলেম কি হয়, লোকরা যখন প্রভুতে আসে তো অনেক সময় ঈশ্বরের বাক্য ভরসা করতে পারে না। আচ্ছা এই বাক্য আমাকে ক্যান্সার থেকে বার করতে পারবে, টেনশন করে লোকরা চিন্তা করে। আচ্ছা এই বাক্য আমাকে প্যারালাইস রোগ থেকে বার করতে পারবে, আচ্ছা ঈশ্বরের বাক্য আমাকে পারিবারিক ক্লেশ থেকে বার করতে পারবে, আচ্ছা ঈশ্বরের বাক্য আমাকে আর্থিক প্রবলেম থেকে বার করে আনতে পারবে। ঈশ্বরের বাক্য সব কিছু করার তাগাদ আছে। আমেন, আমেন। ঈশ্বরের বাক্য সব কিছু করতে পারে একদম, কিন্তু আপনাকে ঈশ্বরের বাক্যতে বিলিভ রাখতে হবে, ভরসা রাখতে হবে। যেটা আমি পড়ছি সেটা ঈশ্বরের জীবিত বাক্য আছে। এই কোনো আম ব্যক্তির লিখিত সেকুলার জগতে কোনো বুকস নয়, বই নয়, একদম এটা ঈশ্বরের মুখ দ্বারা বেরোনো ঈশ্বরের ওয়ার্ড আছে, ঈশ্বরের প্রেমপত্র আছে, যেটা আপনার জন্য ঈশ্বর এই দুনিয়াতে রেখেছে একদম। আমেন, হালেলুয়া। লোকদেরকে রিয়েল ঈশ্বরের বাক্য ফলো করতে হবে। এইভাবে যখন লোক ঈশ্বরের বাক্য ফলো করবে, আপনার মাইন্ডে, আপনার আত্মাতে, আপনার জীবনে, আহার দিশাতে ঈশ্বর তার আত্মা কাজ করাবে। আজকে যখন লোকদের সঙ্গে আমি কথা বলি, লোকদের সঙ্গে দেখা করি, তো লোকদের মধ্যে কমজোরিতা আমি দেখতে পাই। আর আমি বুঝতে পারি এই ব্যক্তি যদি বাক্যতে বেশি ধ্যান দেয়, বাক্যকে বিলিভ করে, বাক্য অনুযায়ী চলে, বাক্য পড়ে, তো ভাই এ ব্যক্তি একদিন আমার হয়ে আমার মতো ঈশ্বরকে বানাবে একদম। আমেন, আমেন, হালেলুয়া। লোকদের বাক্য রিয়েল ফলো করতে হবে। জোরসে হলো বাক্য রিয়েল আরাধনা করতে হবে, হ্যাঁ কি না? রিয়েল প্রার্থনা করতে হবে, হ্যাঁ কি না? আর বাক্য রিয়েল ফলো করতে হবে। আমি একদিন আসছি, রাস্তাতে আসছি, আর মণ্ডলীর লোকদেরকে দেখছি কোথায় কি চলছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখছি একদম। আরে ভাই প্রভুকে জানা বলা লোক এখানে কি করছে? আরে বুঝতে পারি এই জন্যই এদের ভেতর থেকে দুষ্ট আত্মা পালাতে চায় না, আর হাজারবার লেহ্যান্ড করাবে। আরে ভাই পাস্টারদের কষ্ট দিও না তোমরা। আসান হয় পাস্টারদের ফ্রি ডেলিভার করতে সেই সমস্ত ব্যক্তিকে যারা বাক্য ফলো করে। এমন ব্যক্তি যে জাদুটনাতেও বিজে আছে, যে ঈশ্বরের বাক্যতেও বিজে আছে। হালেলুয়া। সেই ব্যক্তি জীবনে বাক্য ঈশ্বর কীভাবে ফলবন্ত করাবে? আপনাকে সম্পূর্ণ ভরসা ঈশ্বরের প্রতি রাখতে হবে, সম্পূর্ণ আশা ঈশ্বরের প্রতি রাখতে হবে, সম্পূর্ণ বিলিভ ঈশ্বরের প্রতি রাখতে হবে। আমেন। আমাদের বাচ্চারাও জানে যে যদি কোথাও স্কুল যায়, কোথাও কি ইয়ে যায়, আচ্ছা ঈশ্বরের বাক্য ফলো করি, ঠিক আছে আমি এটা করতে পারবো না। আমেন, আমেন। লোকদেরকে ঈশ্বরের রিয়েল ওয়ার্ড ফলো করতে হবে, রিয়েল বাক্য ফলো করতে হবে। দুনিয়ার আর 5টা ব্যক্তির মতো আপনি লাইফ কাটাতে পারবেন না একদম। আপনাকে রিয়েল
সেপারেট আত্মিক জীবন রাখতে হবে একদম। কেন? ঈশ্বর আপনাকে বানাতে চায়, ঈশ্বর আপনাকে ফলবন্ত করতে চায়। আমেন। আমি বলছিলাম গেল সপ্তাহে আমি বাইরে ছিলাম প্রার্থনাতে, আমরা অনেক দিন ছিলাম। আর আমি এত বছর প্রার্থনাতে যাই, ওদিকে এত ভালো ভালো ঘোরার জায়গা, মতলব ইন্ডিয়াতে সব থেকে দামি ঘোরার জায়গা হচ্ছে উত্তর সাইডে। কাশ্মীর যাও, হিমাচল যাও, আজ পর্যন্ত কোনোদিন বেড়াতে যাইনি ওদিকে। হালেলুয়া, জয় যিশু। অনেক পাস্টার বন্ধু একই গ্রুপে, তারা 10 বার করে ঘুরে আসা হয়ে গেছে। কিন্তু আমি যখনই বেড়াতে গেছি খালি কখন বাড়ি যাব, কখন বাড়ি যাওয়ার, বাচ্চারা টেনশন করে যাবো, এক্ষুনি এলো আবার এক্ষুনি বাড়ি যাওয়ার আছে। কারণ সেপারেট লাইফ কাটিয়ে কেটে এমন অভ্যাস হয়ে গেছে না, লোক ভিড়ের গাদায় থাকতে আমার অত ঠিক লাগে না বেশি টাইম। আমেন, আমেন। আর আমি বুঝতে পারতাম না যে কেন আমার এরকম হয়, ভিড়ের গাদায় গেলেই আমার বেশিক্ষণ থাকতে ইচ্ছা হয় না। এমনকি অনেক বছর আমি একা, কি 2-3 বছর প্রায় হয়ে গেছে, তার বেশি হয়ে গেছে, আমি একা রুমে থাকতাম একদম আমাদের ঘরে। হালেলুয়া, জয় যিশু। বাচ্চা ঈশ্বর আত্মা যখনই আমার পরিবার বাচ্চাদের কাছে এসে বসতাম, ঈশ্বর আত্মা আমাকে আগুয়াই করে, চল অনেক টাইম হয়ে গেছে, এবার চল নিজের ঘরে চল, নিজের ঘরে শুয়ে থাক, প্রার্থনা কর, বাক্য পর। আমেন। আর আমি বুঝতে পারতাম না এত সেপারেট ঈশ্বর আত্মা কেন রাখে আমাকে, বহুত সেপারেট রাখে। কারণ ঈশ্বরের বড় যোজনা আছে মণ্ডলীতে। আমেন। কারণ ঈশ্বর চায় তার লোকদেরকে দাঁড় করাতে, যেন ঈশ্বর তার দাস দ্বারা আপনাকে ব্লেস করতে পারে, আপনাকে আশীর্বাদ করতে পারে, আপনাকে ফলবন্ত করতে পারে। আমেন, হালেলুয়া। এই জন্য লোকরা অনেকে মতলব কি বলবো রেগে যায় না, জেলে সে কি জানে, এদের মণ্ডলে কি আছে কি জানে, এদের পাস্টারের প্রতি এদের ভালোবাসা কি জানে একটু বেশিই আছে এদের। হালেলুয়া। হ্যাঁ, আরে পাস্টারে যদি ঈশ্বরের সঙ্গে ভালোবাসা আছে, তো পাস্টার ঈশ্বরের দাদাসেরা মণ্ডলী থেকে অটোমেটিক বহুত ভালোবাসা পাবে একদম। আমেন, আমেন। এটা হচ্ছে সিস্টেম একদম। হালেলুয়া। এইগুলো আমি শিখেছি। তো যেটা লোকদের দিমাগে ঢোকে না সেটা নিয়ে ডিসকাস করা দরকার নেই, আমাদের ঈশ্বরের বাক্য ফলো করতে হবে। কি ফলো করতে হবে? নেক্সট যেটা পয়েন্ট আছে, আমাদের ইমোশনাল অ্যাটাচ শিখে নিজের জীবনকে একটু কন্ট্রোল করতে হবে। ইমোশনাল অ্যাটাচ, ইমোশনাল অ্যাটাচ মতলব একটু ইমোশনাল বন্ধুত্ব। আমি অনেক ঠকে গেছি আমার জীবনে প্রভুতে আসার পর, বন্ধুত্ব বেশি রেখে অনেক সময়। আচ্ছা চলো 5টা পাস্টার আছে, চলো ওদের সঙ্গে 2 ঘন্টা কাটিয়ে দিলাম, আচ্ছা এদের সঙ্গে 3 ঘন্টা কাটিয়ে দিলাম, যেটা ঠিক আছে কিন্তু অতটা ঠিক নয়। কিন্তু পরে বুঝতে পারি আচ্ছা এত বন্ধুত্ব রেখে আমারই আত্মিক জীবনে কিছু এফেক্ট আমি দেখেছি, আমারই ক্ষতি হয়েছে। যতটা রাখতে হবে তার অধিক যদি ইমোশনাল অ্যাটাচ থাকছে, তো সেটা ঈশ্বরের দিক দিয়ে নয়। হালেলুয়া। আব্রাহাম সাথে কাকে নিয়ে গিয়েছিল? লোটকে। কাকে? কেন? ইমোশনাল অ্যাটাচ। ঈশ্বর একবারও বলেছিল যে লোটকে সাথে নিয়ে যাও? নো, একবারও বলেনি। কিন্তু লোটকেই লালন পালন করতো, তার আব্রাহামের বাচ্চা ছিল না। ঈশ্বর তাকে বলছিল যে ভাই আমি বাচ্চা দেবো, তার সত্ত্বে লোটকে সাথে নিয়ে গিয়েছিল। পরবর্তীকালে লোটের কারণে আব্রাহাম কিছু প্রলয়ে পড়েছিল, লোটকে বন্দি বানিয়ে নিয়ে গিয়েছিল। সেই লোটই ভাই তার কি বলবো, তার মেয়ে থেকে তারা একটা দেশ উৎপন্ন করে, মোয়াব দেশ, যে দেশকে ঈশ্বর ঘৃণা করত, কারণ সেটা রংভাবে সেই দেশের জন্ম হয়েছিল। সেই লোট দ্বারা অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছিল। কেন? ইমোশনাল অ্যাটাচ। আত্মিক জীবনে প্রভুতে আসার পর তোমার বন্ধুত্ব দুনিয়াওয়ালা লোকদের মতো বন্ধুত্ব হয় না, যে চলো একসঙ্গে বসছি, চলো একসঙ্গে খাচ্ছি, চলো একসঙ্গে জলপান করছি, চলো একসঙ্গে। প্রভুতে আসার পর এটা হয় না। প্রভুতে আমি ঠকেছি, অনেক ঠকেছি। প্রভুতে আসার পর যদি এরকম ইমোশনাল অ্যাটাচ থাকে কোনো ব্যক্তির সঙ্গে, তো সেটা কিন্তু তোমার জীবনকে পরবর্তীকালে বহুত বড় এফেক্ট আনবে, একদম বহুত বড় এফেক্ট। এখন বুঝতে পারবে না, পরবর্তীকালে সেটা বুঝতে পারবে যে বহুত বড় ভুল হয়ে গেছে আমার, আর তখন ভুল সংশোধন করার 1% সুযোগ থাকবে না। আমেন, হালেলুয়া। এই জন্য আজ লোকদের সঙ্গে আমি
পাস্টারদের সঙ্গে মেলামেশা করি কিন্তু কন্ট্রোলে। এমন আমার কোনো বন্ধু নেই এই দুনিয়াতে যে ভাই সে যদি খেতে বসবে চলো আমিও খেতে বসি, আচ্ছা সে যদি জল খেয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমিও জল খাবো। এই লোকদের আমি দেখে আছি। আচ্ছা সে যদি টয়লেট বাথরুমে আছে চলো আচ্ছা ঠিক আছে আমিও টয়লেট বাথরুম যাবো। আর প্রভুতে লোকদেরকে দেখে আমি এরকম। আমার অনেক পাস্টার বন্ধু আছে, আমি প্রার্থনাতে যাই শুরু থেকে লাস্ট পর্যন্ত অ্যাটেন্ড করে, আমাকে একবার টয়লেট বাথরুমে যেতে হয় না। আমার পাশে অনেক বন্ধু থাকে, ভাই অত বন্ধুত্ব নেই আমার, প্রভুতে যতটা রাখার ব্যাস। তোমার ভাই টয়লেট পেয়ে গেল, তোমার সঙ্গে ভাই दूसरा টয়লেট চলে গেল আর সে টয়লেটে ফোন ঘাটছে, তো সেই 10 মিনিট প্রার্থনার টাইমে সাক্ষ্য হচ্ছে, হোয়াটসঅ্যাপ হচ্ছে, সেটা মিস হচ্ছে কি না সেই ব্যক্তির? জোরসে বলে হ্যাঁ কি না? হ্যাঁ, এই জিনিসটা লোকরা বোঝে না। এই জন্য আমি লোকদেরকে বলি যে প্রভুতে বন্ধুত্ব হয় না, প্রভুতে কোনো দিন, প্রভুতে আসার পর প্রভুতে বন্ধুত্ব হয় যতটা রাখার ব্যাস ততটাই। এর অধিক যদি কারোর সঙ্গে বন্ধুত্ব আছে, রাখা আছে, তো সেটা কিন্তু ঈশ্বরের দিক দিয়ে নয়, তার বড় প্রভাব পরবর্তীকালে পড়বে, বহুত এফেক্ট পড়বে। আমি ঠকেছি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি একদম। হালেলুয়া। আমি ভলেন্টিয়ারদের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট দেখতে পাই, আর আমি জানি এ ভাই ঈশ্বর যেদিন শেখাবে ও ভাই নিজে শিখতে পারবে। ভলেন্টিয়ারদের মধ্যেও আছে, ভলেন্টিয়ারদের মধ্যে আছে, যদি বন্ধু ভাই টয়লেট চলে যাচ্ছে বা তার সাথে সে টয়লেট যায়। আর আমি লোকদেরকে বলি আরে ভাই ওর টয়লেট যাওয়ার আছে, খাবার আছে, তো ওর টাইম হয়ে গেছে, ওর যাবে, তো তোমার তাতে কি? প্রভুতে ইমোশনাল অ্যাটাচমেন্ট লোকরা দূরে থাকুক, আত্মিক জীবন বহুত উন্নতি হবে। যতটা রাখার রাখুক লোকরা, যতটা রাখা, ইমোশনাল হওয়া ঠিক আছে কিন্তু ইমোশনাল ফুল হওয়া ঠিক নয়। যতটা রাখার লোকরা রাখুক, কিন্তু তার থেকে অধিক কখনো নয়। আমার অনেক পাস্টার বন্ধু আছে কিন্তু প্রভুতে যতটা সম্পর্ক ব্যাস ততটাই রাখি। আর দুনিয়াতে কারোর সঙ্গে আমার এমন সম্পর্ক নেই যে সে ভাই তার খিদে পেয়ে গেল তো আমারও খিদে পেয়ে গেল, হ্যাঁ, তার জল তেষ্টা পেয়ে গেল তো আমার তেষ্টা পেয়ে গেল। আগে ছিল, অনেক বন্ধু ছিল আমাদের, কিন্তু সারে বন্ধু থেকে আমার নিজের জীবনকে বার করে নিই, কারণ আমি জানি এটা ঈশ্বরের দাস আগে শিখিয়েছিল আমাদের, কিন্তু লোকরা আগে যতক্ষণ নিজে ধাক্কা না খায় ততক্ষণ বুঝতে পারবে না। ফের পরবর্তীকালে কী করতো, যত আমাদের পাস্টার বন্ধু ছিল আমাদের পাস্টারের কাছে শিখতে যেতাম, তো তাদের ধীরে ধীরে তাদের মধ্যে একটা আলাদা রূপ আমি দেখি। আচ্ছা এ দেখছি ওই পাস্টারের বিরুদ্ধে, অন্য পাস্টারের বিরুদ্ধে নিন্দা করছে, আচ্ছা এ দেখছি এসে প্রার্থনা এসে অমুক ভলেন্টিয়ার এটা, তমুক ভলেন্টিয়ার এটা, আজ আমি বলছি যাও ভাই এরা তো ভাই উল্টো সুর গাইছে। আমি কি করে ধীরে ধীরে ওদের কাছ থেকে সরে আসতে শুরু করি। আজকে সেই পাস্টারগুলো একটাও টিকে নেই, সব গায়েব হয়ে গেছে। হালেলুয়া। আর আমার মন যদি তাদের সঙ্গে মজে থাকতো, আচ্ছা এ প্রার্থনা এসে ওই ভলেন্টিয়ারের নিন্দা করছে, হ্যাঁ 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 ভাই ঠিকই বলেছে, ওই ভলেন্টিয়ার একটু প্রবলেম আছে, আমি যদি একই সুরে তাল মেলাতাম তো মুশকিল হয়ে যেত একদম। হালেলুয়া। প্রভুতে ইমোশনাল অ্যাটাচমেন্ট হয় না ভাই, লোকরা শিখেনি। লোকরা, আমি রিয়েল বাস্তব কথা বলে দিচ্ছি, প্রভুতে ইমোশনাল অ্যাটাচমেন্ট হয় না। যতটা রাখার ততটা রাখবে, তার থেকে অধিক যদি আছে বড় মূল্য পরবর্তীকালে জীবনে পে করতে হবে, বহুত বড় মূল্য একদম। আমি এত ডিস্টারবেন্স আমি দেখেছিলাম যখন ওই পাস্টারদের সঙ্গে ছিলাম, তো লোকরা ভাবতে পারে যে এত প্রবলেমও শয়তান ক্রিয়েট করতে পারে কারো বন্ধুদের দ্বারা। আমেন। আব্রাহাম ইমোশনাল অ্যাটাচমেন্ট দ্বারা লোটকে নিয়ে গিয়েছিল, প্রবলেমকে ফেস করেছিল। আমেন। হালেলুয়া। নেক্সট যে পয়েন্ট আজকে ঈশ্বর শেখাবে, আর সেটা হচ্ছে লোকদেরকে লম্বা টাইম প্রার্থনার টাইম রাখতে হবে, হর দিন লম্বা টাইম। সপ্তাহে 3 দিন এমন, এখন হর দিন যদি না হচ্ছে সপ্তাহে 3 দিন এমন একটা টাইম রাখুক যেটা কমসে কম এক বসাতে 5 থেকে 6 ঘন্টা প্রার্থনা করতে পারবো। এক বসাতে সপ্তাহে 3 দিন এমন একটা দিন রাখুক, এক বসাতে 5 থেকে 6 ঘন্টা যেন প্রার্থনাতে, ওয়ার্শিপে, প্রার্থনা পয়েন্ট নিয়ে, ফায়ার প্রার্থনাতে, এটাতে সেটা যেন আমি 6 ঘন্টা ঈশ্বরের উপস্থিতিতে টাইম কাটাতে পারি। কারণ যে
আমি হাতিয়ার দিচ্ছি, ঈশ্বর আজকে দিচ্ছে। লোকরা যদি এটা ব্যবহার করছে, বড় থেকে বড় বন্ধন জেরি হয়ে পাঁচিলের মতো ভেঙে চূর্ণ হয়ে যাবে একদম। আমেন, আমেন। লম্বা টাইম প্রার্থনা রাখুক হর ব্যক্তি। যদি কেউ লম্বা টাইম প্রার্থনা শিখে গেছে তো তার প্রার্থনা জীবন আরও বাড়াক। যদি কেউ শিখছেন তো সপ্তাহে 3 দিন শুরু করুক, বাকি দিন প্রার্থনা করুক 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু 3 দিন এমন একটা টাইম রাখুক ভাই, 5 ঘন্টা 6 ঘন্টা কোনো মোবাইল নয়, কোনো কারোর সঙ্গে কথা নয়, কোনো টিভি নয়, কোনো ফোন নয়। এই 5 ঘন্টা 6 ঘন্টা শুধু ওয়ার্শিপ, শুধু বাক্য পয়েন্ট নিয়ে প্রার্থনা, ঈশ্বরের দাসদাসীদের নিয়ে প্রার্থনা, ফায়ার প্রার্থনা, পরিবারের জন্য প্রার্থনা, ব্যাস এই 6 ঘন্টা প্রভুর জন্য একদম। আমেন, আমেন। সকলে বুঝতে পারছি? জোরসে বলো হ্যাঁ কি না, হ্যাঁ কি না? লোকরা এই জিনিসটা করুক একদম, হর ব্যক্তি করুক একদম লম্বা টাইম প্রার্থনা। কারণ যে প্রার্থনা, যে রোগ, আপনার শ্বাসকষ্টের প্রবলেম হয়, আপনার পেটে কোনো রোগ আছে, কি পরিবার চেঞ্জ হচ্ছে না, কি নেশার আত্মা পরিবারে কাজ করছে, কি অভাবের আত্মা কাজ করছে, যে মুহূর্তে আপনি লম্বা টাইম প্রার্থনাতে যাবেন সেই মুহূর্তে সেই শয়তানের উপর হাতুড়ি পড়তে শুরু হবে একদম। আমেন। ঈশ্বরের সামত সেই শয়তানকে অ্যাটাক করবে, তখন ঈশ্বরের পাওয়ার সেই দুষ্ট আত্মাকে অ্যাটাক করবে, আপনা আপ পরিবার চেঞ্জ হতে শুরু হয়ে যাবে একদম। আমেন, আমেন। আমি সেই লেভেলে কথা বলছি যেটা আমি করি, আমরা করে আসছি, একটা পাস্টারকে যে শেখানো হয়। আর এই মণ্ডলী ভাই পাস্টারদের মণ্ডলী আছে একদম। আমেন। এটা বিশ্বাসীদের মণ্ডলী নয়, কারণ যে টিচিং শেখানো হয় এটা একটা পাস্টারকে শেখানো হয়। কিরকম প্রার্থনা যেতে হবে? জোরসে বলো কিরকম, জোরসে বলো কিরকম? লম্বা টাইম একদম। এবার লম্বা টাইম প্রার্থনা কীভাবে করব? হতে পারে আমি সপ্তাহে 3 দিন, যদি ডেলি আমার টাইম হয় ডেলি করতে পারি 6 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা। হতে পারে সকালে শুরু করতে পারি, টাইম আছে, সকাল 5টা থেকে 10টা পর্যন্ত করলাম, কিংবা সন্ধ্যে 7টা থেকে 12টা পর্যন্ত করলাম, 1টা পর্যন্ত করলাম। হালেলুয়া, জয় যিশু। কিংবা দুপুরে টাইম পেলাম, দুপুরে পুরা করলাম। কোনো একটা টাইম বার করতে হবে লম্বা টাইম প্রার্থনার জন্য। লোকরা যদি বড় পরিবর্তনকে দেখতে চাইছে নিজেদের লাইফে একদম। আমেন। সবাই দেখতে চাইছে বড় পরিবর্তন? জোরসে বলো হ্যাঁ কি না? নিজের জীবনে বন্ধনকে ভাঙতে দেখছে লোকরা, চাইছি শয়তানের সারে বন্ধন ভেঙে চূর্ণ হয়ে যাক। জোরসে বলো হ্যাঁ কি না? তো লম্বা টাইম প্রার্থনা যেতে হবে, লম্বা টাইম। প্রবলেম কি, লোকদের কেস অনেক বড়, পুষেছে হাতি আর খাবার দিচ্ছে বিস্কুট। অনেক বড় কেস, আর প্রার্থনা অল্প অল্প। এইরকম কেস হাল হবে না একদম। আপনাকে লম্বা টাইম প্রার্থনা যেতে হবে, লম্বা টাইম একদম, লম্বা টাইম প্রার্থনা যেতে হবে। 5 ঘন্টা, চাহে মাঝে আধ ঘন্টা রেস্ট নিয়ে নিক, অসুবিধা নেই, কিন্তু এইভাবে প্রার্থনা করো। ওই প্রার্থনার টাইমে বেশি ডিস্ট্রাক্ট না হোক, ওই প্রার্থনার টাইমে এক আত্মা এক মন হোক। লোকরা এইরকম প্রার্থনা করুক আর কন্টিনিউ করুক একদম। হালেলুয়া। আর লোকরা যখন এইরকম প্রার্থনা করবে, হর এক অসম্ভব জিনিস আপনার জীবনে সম্ভব হবে একদম। আমেন। আপনি যা কিছু ভাবতে পারেন যে আমার পরিবার চেঞ্জ হচ্ছে না, আমার আর্থিক জীবন চেঞ্জ হচ্ছে না, আমার শরীর থেকে রোগ যাচ্ছে না, যা কিছু অসম্ভব সম্ভব হবে প্রভু যিশু জীবিত নামে। সকলে হাতকে উঠান, বলে ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, 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 ধন্যবাদ যিশু।